আচ্ছা, এখন যে ক্লাসটা হচ্ছে এটা আসলে আমারও ইচ্ছার বিরুদ্ধে, আপনাদেরও হয়তো বা ইচ্ছার বিরুদ্ধে। আমার নিতে বাধ্য হচ্ছি কারণ একটাই যে অনেকের এখানে এসে আমরা অ্যাকাউন্টটা করলে হয়তো প্রবলেম হতে পারে, যার কারণে আমি ভাবলাম যে আপনাদের একটু এক্সট্রা সময় দেই। এটার জন্য আমাকে কেউ বাধ্যবাধকতা করেও নি, আমি নিজে থেকেই সময়টা দিচ্ছি। এটা আপনাদেরও যাদের ইচ্ছা, আমি বলছি যারা ফ্রি আছেন তারাই শুধু জয়েন করবেন। ফ্রিল্যান্সার.কমে আমরা কাজ করব। প্রথমত ফ্রিল্যান্সার.কমে কাজ কেন করব, এখানে কাজ করার একটা সুবিধা আছে। ফ্রিল্যান্সার.কমে দেখা গেছে আইপির খুব বেশি এখানে ভেজালটা করে না, যেমন ফাইবার, তারপরে আপওয়ার্ক বা অন্যান্য আরও কিছু মার্কেট প্লেস আছে যেগুলোতে আইপি নিয়ে একটু বেশি প্রবলেম করে। সেই তুলনায় ফ্রিল্যান্সারে ওই ধরনের ইস্যুটা আমি পাইনি। যেমন আমার এখানে এই অ্যাকাউন্টটা করা আজকে থেকে 8 বছর আগে। আমি এখানে আমি সব জায়গায় চালাইছি, আমি যত জায়গায় গেছি সব জায়গায় চালাইছি, আমার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হয়নি। এখন এখানে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট, মনে করেন একই নেট দিয়ে একসাথে যখন 20 জন 25 জন বা 50 জন অ্যাকাউন্ট চালাবো তখন একটু প্রবলেম হতে পারে। এটা আমি শিওর বলতে পারতেছি না, আমাকে একটু এটার উপর দেখতে হবে স্টাডি করে যে এটার ওদের কোনো রুলস আছে কিনা। তো ওইটা আমি আপডেটটা পেলে জানাবো। তারপর আমরা কালকে ট্রায়াল, যারা আজকে অ্যাকাউন্ট করবে না তাদের কালকে এখানে করাবো, দেখবো। আমার মনে হয় যে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সমস্যা হলেও সমস্যা নেই, আমরা আবার অ্যাকাউন্ট করতে পারবো। হ্যাঁ, অত আহামরি কিছু না। এই জন্য ফ্রিল্যান্সার.কমে কাজ করার এখানে কয়েকভাবে কাজ করা যায়। এখানে ব্রাউজে গেলে আমরা দেখতে পাবো এখানে হলো প্রজেক্ট বেস কাজ করা যায়, কন্টেস্ট কাজ করা যায়। আবার এখানে প্রজেক্ট বেস কাজগুলো দুই ভাগে করা যায়, একটা হলো ফিক্সড প্রাইস থাকে আর একটা হলো আওয়ারলি থাকে। প্রজেক্ট বেস কাজগুলো করতে গেলে আপনার এখানে প্রজেক্ট বেস কাজগুলো করতে গেলে যেটা হয়, আমাদের যে কোনো এই যে জব পোস্ট, এগুলো হলো ক্লায়েন্টের জব, কোন জবের কি ডিটেলস দেওয়া থাকে সেই অনুসারে একটা বাজেট দেওয়া থাকে। যেমন এটা দেখি, লোকাল গ্রাফিক ডিজাইনার নিডেড ফর বুক এডিট। এখন এটার জন্য 48 জন বিট করে ফেলছে, এটাতে বাজেট হলো $137। যেমন ইউটিউব থাম্বনেল ক্রিয়েটর বা একটা ইউটিউব থাম্বনেল ডিজাইনের জন্য এখানে ইন্ডিয়ান এটা দেওয়া আছে 724 রুপি। তো আমরা প্রথমটাই দেখি যে এটার এই কাজের জন্য বাজেট আছে $137। এখানে বিট করে ফেলছে, মানে 48 জন এই কাজটার জন্য অ্যাপ্লাই করছে। এই কাজের অ্যাপ্লাই করাটাকে বলা হচ্ছে এখানে বিট বলা হচ্ছে। তো আপনি এই কাজে যদি আপনি জবটাতে অ্যাপ্লাই করতে চান, এখানে জবটা ডিটেলস দেওয়া আছে যে এই জন্য। আচ্ছা, নেক্সট, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এখানে কমেন্ট করে রাখবেন, সমস্যা নেই। নেক্সট টাইমে অনলাইনে ক্লাস হলে আমি আগে ইমেলগুলো আপনাদের নিয়ে নিব, এই যে বারবার তাহলে অ্যাকসেপ্ট করতে হবে না। আচ্ছা, এইখানে এই যে দেখা যাচ্ছে যে এই জবটার জন্য 48 জন বিড করছে, $137 এটার বাজেট। এখন এইটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা সাধারণত এক মাসে এখানে দেখেন 6টা বিড আমরা ফ্রি করতে পারি। এই যে একটা বিড করা মানে এখানে তারা একটা মানে নির্দিষ্ট এদের একটা প্ল্যান আছে যে আপনি যদি এদের এখান থেকে ওয়ান মানে কয়েনের মতো ধরতে গেলে যে আপনি পার বিডের জন্য তারা একটা টাকা নেবে। তো নতুন পুরাতন সবার জন্য কি হয়, ছয়টা বিড আপনি প্রতি মাসে ফ্রি করতে পারবেন। 6টা বিডের পরে আমরা যে কাজ যদি বিড করতে চাই বা জব অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাদের টাকা দিয়ে আগে বিড কিনে নিতে হয়। এটা একটা ফ্রিল্যান্সার.কমের ওদের যেমন একটা বিজনেস। যারা এজেন্সি নিয়ে কাজ করে তারাও কি করে, বিড কিনে নেয়। বিড কিনে নিয়ে তারা তখন ওই জবগুলোতে অ্যাপ্লাই করে, কারণ বিড না থাকলেও আপনার যদি দেওয়ার অপশন না থাকে, বিড করার অপশন না থাকে, তাহলে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এখন সাধারণত কি করে, এখানে বড় বড় যারা ফ্রিল্যান্সাররা তারা এখানে টিম ওয়াইজ কাজ করে। দেখা গেছে তারা টাকা ইনভেস্ট করে তারা বড় বড় জবগুলো এগুলো এইভাবে অ্যাপ্লাই করে। দেখা গেছে সারা মাসে ওদের বিট কিনে নিয়ে ওরা অ্যাপ্লাই করলো। দেখা গেছে সারা মাসে 2-3টা কাজেও যদি ওরা বিট
মানে অ্যাকসেপ্ট হয়, তাহলে ওদের দেখা গেছে পুরো মাসে যে ইনভেস্ট করছিল সে টাকাটা চলে আসে। তো এই বিটের হিসাবটা আমরা এখন করব না, আমাদের যখন দেখা গেছে ইনকাম করতে পারবো তখন আমরা এখানে বিট করে কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপাতত প্রতি মাসে 6টা ফ্রি, সেটা আমরা ট্রাই করতে পারি। তো এখানে প্রজেক্ট বেস কাজ করার জন্য দুইটা অপশন, একটা আওয়ারলি রেট থাকে আর একটা ফিক্সড রেট। তো এইটা এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে না। আমাদের নতুনদের জন্য আমরা যেটা করব, আমরা কন্টেস্টে এখানে কাজ করব মূলত নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য। আপনার স্কিলটা এখন এখানে কিভাবে ডেভেলপ হবে, এটা একটা প্রশ্ন থাকতে পারে। এখন এখানে আমার এখানে গ্রাফিক্সের এই যে স্কিলগুলো দেওয়া আছে সেই রিলেটেড জবগুলো এখানে সাধারণত দেখাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের জব আছে, আমি একটু কয়েকটা জব আমরা দেখব। আমরা এখানে যদি ব্যানার লিখি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু কমেন্ট করে রাখবেন, আমি পরে এটা আনসার দিয়ে দেব। যেমন এখানে দেওয়া আছে এটা ক্যাম্পেইনের জন্য ওদের ফেসবুক অ্যাডস লাগবে। আজকে যেটা আমরা করলাম এটা একটা ফেসবুক অ্যাড করছি আমরা, পাশাপাশি তার একটা ইনস্টাগ্রাম পোস্ট লাগবে। এখন এটাতে আমরা একটু যাই। এটার বাজেট দেওয়া আছে 50 জিবিপি। 50 জিবিপি কিন্তু ডলার থেকে কিন্তু জিবিপি রেট বেশি। আচ্ছা, যারা খুব আর্জেন্ট অন্য কোনো কাজে আছেন, আমি বলবো কোনো দরকার নাই আপনার এই ক্লাসে থাকার, আপনি আপনার কাজটা করেন। সারাদিন কষ্ট করছেন, সারাদিন ক্লাস করছেন, এটা আপনাকে করতে হবে এমনটা না। আমরা এখন যেটা করতেছি কালকে ক্লাসেও আমি এই জিনিসটা রিপিট করব যারা ক্লাস আজকে করেনি তাদের জন্য। সো আপনার যদি আর্জেন্ট কোনো কাজ থেকে থাকে আমি বলবো আপনি ওইটা করেন। আচ্ছা, 50 জিবিপি বাজেট, জিবিপি ডলারের থেকে রেট বেশি। এই জিবিপি বাজেট এখানে তার কি কি লাগবে এখানে ডিটেলসটা সে দিয়ে দিছে। ডিটেলস দেওয়া আছে তার এখানে ব্যানার ক্রিয়েট করতে হবে পাবলিক ডোনেট রিলেটেড, এখানে ডিটেলস দিয়ে দিছে। প্রজেক্টটা লাগবে ডেলিভার যখন করবেন, এখানে জুম করে একটু দেখাই। 2 ডিজিটাল ব্যানার, দুইটা ডিজিটাল ব্যানার লাগবে তার উইদাউট এআই। ব্যানার 1 ডাইমেনশন দিয়ে দিছে 1080x315 পিক্সেল। ব্যানার 2 এইটা হলো ইনস্টাগ্রামের জন্য দিছে, এটা দিছে ফেসবুকের জন্য। তো সাধারণত যে এখানে সাইজটা থাকে প্রথমটা আমরা উইড হিসেবে ধরি, পরেরটা হাইট হিসেবে ধরি। আচ্ছা, কেউ মনে হয় শব্দ করতেছে, আপনারা একটু মিউট করে রাখেন। ওকে। আরেকটা আছে ইনস্টাগ্রাম ব্যানার। তাহলে দুইটা ফাইল ফরম্যাট সে কি কি চাইছে, এডিটেবল ফটোশপ পিএসডি ফাইল চাইছে, ফাইনাল আউটপুট জেপিজি এবং পিএনজি ফাইল লাগবে। মানে ফটোশপে করলে পিএসডি ফাইল হয়। তো মনে করেন আমরা এখন ফটোশপ পারি না, তাহলে আমরা পিএইচডি ফাইল কি করব না করব, মানে আমরা এআই দিয়েই করব। তার যদি পছন্দ হয় পরে দরকার হলে ওইটা ফটোশপে আমরা কনভার্ট করে ফেলতে হবে, ওটা বিষয় না। এখানে মজার বিষয় হলো তার এখানে নাম্বারগুলো দিয়ে দিছে, কি কি লাগবে সে এখানে অফারগুলো দিয়ে দিছে। এগুলো তার হলো ব্যানারি ইনফরমেশনগুলো যাবে, ডিটেলস দিয়ে দিছে। এখন দেওয়ার পরে ফাইল দিয়ে দিছে, লোগো দিছে বা ইমেজ ব্যবহার করলে সেই জিনিসগুলো দিয়ে দিছে। তো অনেকে কী হয়, আমরা নতুন অবস্থায় এখানে কিভাবে ডিজাইনটা করব বা কোন জিনিসগুলো ইউজ করব এটা আমরা অনেকে বুঝি না। কিন্তু এখানে যারা আগে কাজ করে ফেলছে, এই যে ডিসক্রিপশনে গেলাম আমরা, ডিসক্রিপশনে এখন এন্ট্রিসে যদি যাই, তাহলে আগে যারা কাজ করে ফেলছে তাদের কাজগুলো আমরা কিছু কিছু দেখতে পাবো। যেগুলো লক করা আছে এগুলো দেখতে পাবো না, কারণ এগুলো লক করার জন্য আলাদা আবার পেমেন্ট করতে হয়, এটা একটু পরে দেখাই। তাহলে এখানে সে 3 স্টার পাইছে এই কাজটার জন্য। আমরা যেটা ওপেন করি, এখানে আইকন দেওয়া আছে, এটা মনে হচ্ছে পাকিস্তান, হ্যাঁ পাকিস্তানি। সে এই কাজটা করে দিছে। দেখেন কাজটা যেভাবে করে দিছে, এটা যদি একটা মক আপ করে দিত দেখতে আরো ভালো লাগতো, ক্লায়েন্ট বুঝতে পারতো সহজেই। এই জন্য আমরা যে কোনো কাজ করলে মক আপ করে করি। তাও ক্লায়েন্টের অন্যান্য তুলনায় পছন্দ হয়েছে, যার কারণে সে 3 স্টার দিছে। এটা যেমন 2 স্টার দিছে। তাহলে এইখানে মানুষের ডিজাইনগুলো দেখলে আমাদের একটা জিনিস আইডিয়া হচ্ছে যে আমি ডিসক্রিপশনে যদি কোনো কিছু বুঝতে ভুল হয়, এখানে টেক্সটগুলো দেখলে বা তার ডিজাইনটা দেখলে আমরা অন্তত এই জিনিসটা ক্লিয়ার হব যে না, এই ইনফরমেশনগুলো আমার ডিজাইনে যাবে। কিন্তু কখনো এখানে ডিজাইন কপি করে করা যায় না। আপনি যদি কপি করেন তখন দেখা গেছে অন্যজনে ক্লেম করবে যে এটা কপিরাইট, তখন ওইটা হলো ওই ফ্রিল্যান্সার থেকে অটোমেটিক আপনার কন্টেস্টটা বাতিল করে দিবে। তাহলে এখানে এখন আমরা যখন আমাদেরটা সাবমিট করব, যদিও এগুলো পরে দেখাবো, সাবমিট করার সময় এখানে নিচের দিকে একটা অপশন আছে, দুইটা অপশন আছে, একটা হলো হাইলাইট আর একটা হলো সিল। আমরা যেগুলো তালা মারা দেখলাম ওইগুলো হলো সিল করা আছে। সিল করার জন্য দেখেন 50 সেন্ট সে খরচ করছে।
50 সেন্ট মানে বাংলাদেশি টাকায় মনে করেন 60-65 টাকা বা 70 টাকা। এতগুলো টাকা সে খরচ করছে যেন ওর ডিজাইনটা কেউ না দেখে। হ্যাঁ, আরেকটা হলো এখানে হাইলাইট। আপনার এখানে যদি 100 জন ডিজাইন সাবমিট করতো, 100 জনের মধ্যে আপনার ডিজাইনটা যেন উপরে দেখায়, সেটা করতে গেলে হাইলাইট করতে হবে, ওটার জন্য 50 সেন্ট। তো এই জিনিসগুলো মূলত করার এগুলো করার কারণ হলো যে সিল করে দিছে মানে আপনি তার আইডিয়াটা নিতে পারতেছেন না। আমরা যেমন এগুলো দেখতে পাচ্ছি, ওইটা আমরা দেখতে পাবো না। আবার এখানে এখন কন্টেস্ট অ্যাটেন্ড করছে 65 জন, এখানে তো এমন হতে পারে 500 জন অ্যাটেন্ড করতে পারে। তো আপনার ডিজাইনটা উপরে যদি থাকে তাহলে হয়তো ক্লায়েন্টের চোখে সহজে পড়বে, এই জন্য অনেকে কি করে ওই হাইলাইট অপশনটা সিলেক্ট করে। তো এইগুলো খুব বেশি এই মুহূর্তে আমাদের কাজে দিবে না। আমরা যখন ওগুলো নিয়ে আমাদের সিল হাইলাইট এগুলো নিয়ে কোনো বিষয় না, ওগুলো পরে আমরা যখন কাজ করতে হতে ইনকাম করব তখন হয়তো আমরা বিজনেস হিসেবে নিয়ে ইনভেস্ট করতে পারবো। তবে এখানে কাজ করতে গেলে আর সাধারণত একা কাজ করলে তো ইনকাম করা যায়, টিম ওয়ার্ক করলে যেটা হয় দেখা গেছে কাজ আরও বেশি পাওয়ার সম্ভাবনা আছে। আমার দিনাজপুরে কয়েকজন স্টুডেন্ট আছে, তারা দেখা গেছে $300-400 ইনকাম করছে। এই আমার আপনাদের প্রজেক্ট শুরুর সময় এক স্টুডেন্ট ইনকাম করলো একদিন, একটা কন্টেস্ট উইন করছে 22,000 টাকার, বাংলা টাকা হিসাব করতে গেলে ওটা কানাডিয়ান ডলারে ছিল। তো জাস্ট একটা ব্যানার ডিজাইন করে দিছে। তো এই ধরনের অনেকে আছে যে কন্টেস্টে কাজ করে। বিশেষ করে আমার একজন ছিল আমার সাথে কাজ করতো, ওর বাড়ি হলো কুমিল্লায়, তার সাথে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমে। তাকে আমি প্রতি মাসে দেখা গেছে 15,000, কোনো মাসে 20,000 টাকা স্যালারি দিতাম, সে শুধু আমার কাজগুলো করতো। আমি তখন বিভিন্ন এই যে এই ধরনের আপনাদের মতো এই প্রজেক্টগুলোতে জব করতাম, ওকে দ্বারা আমার কাজগুলো করাইতাম। তো ওর কাজের স্কিলটা ভালো ছিল, ও শুধু ফ্রিল্যান্সারে কাজ করতো, শুধু কন্টেস্ট করতো, যার কারণে তার কাজের স্কিলটা ভালো। কারণ কি এখানে সে কাজ করতেছে, এখানে একটা কন্টেস্ট, অন্যজনের অন্যজনের ডিজাইনের সাথে নিজের একটা কন্টেস্ট হচ্ছে, নিজের ডিজাইনটা কীভাবে আরও ভালো করা যায় এই বিষয়গুলো অন্যজনের কাছ থেকে দেখতেছে, তার থেকে আরও ভালো করার চেষ্টা করতেছে, এইভাবেই সে স্কিলটা ডেভেলপ করছে। তো ওই ছেলে আমার সাথে 2 বছর কাজ করছে। 2 বছর কাজ করার পরে মনে আছে যে আমি ওই সময়টা 20,000 টাকা দিয়ে আমি জব করতাম, অথচ ওকে আমি স্যালারি দিতাম 22,000 টাকা দিয়ে। মানে আমার কাজগুলো করতো, ওইখান থেকে একটা পার্সেন্টেজ আর কি দিতাম ওকে। তো ওই হিসাবে দেখা গেছে তাকে আমাকে 22,000 টাকা দিতে হয়েছিল, অথচ আমি 20,000 টাকা ওই মাসে স্যালারি তুলছি। তো কাজের স্কিল থাকলে আসলে ইয়ে হয় না, মানে আপনাকে বসে থাকতে হবে না। সেই ছেলে এখন প্রতি মাসে দেখা গেছে 70-80 হাজার, 1 লাখ টাকা ইনকাম করে। এই জন্য তার আমার সাথে এখন কাজ করার কী দরকার। তো গ্রাফিক ডিজাইন শুধু না, মানে আইটি সেক্টরটা এমন হয়, আপনার যদি স্কিল থাকে আপনি যে কোনো সময় আপনি যে কোনো পজিশন থেকে ভালো পজিশনে যেতে পারবেন। আপনার স্কিলটাই হলো এখানে মেইন। আপনি কোথা থেকে কাজ করতেছেন, কেমন কি, সেগুলো এখানে ফোকাস করে না, এখানে মেইন হলো স্কিলটাকে ফোকাস করে। তো আমার মনে হয়েছে আপনাদের দেখে আপনারা অনেক ক্ষুধার্ত, আপনারা অনেক আগ্রহী, আপনারা এই জায়গায় ভালো কিছু করতে চান। এই জন্য কিন্তু আমি অফিসের বাইরেও আমি এক্সট্রা সময়টা দিচ্ছি, যদিও এটা আমার জন্য বাধ্যতামূলক না। ঠিক আছে, যদি এই যে দেখেন আপনারা অফিস থেকে চলে গেছেন, আমি অফিস শেষ করে কিন্তু আমি আমার কাজ করলাম, কাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের একটা পুল দিলাম যে কখন ক্লাসটা করতে পারবেন। তো এই এই ধরনের কাজগুলো করতে গেলে একটা ডেডিকেশনের মধ্যে থাকতে হয়। শুধু এই ধরনের কাজে না, আপনি যে কোনো কাজে ভালো কিছু করতে গেলে আপনাকে ডেডিকেটেড হতে হয়। আপনি ডেডিকেশনের মধ্যে থাকলে দেখা গেছে আপনি ভালো আউটপুট পাবেন। আচ্ছা ঠিক, এখানে দেখেন এটা একটা ফ্লায়ার ডিজাইন। এখানে $100 বাজেট, ফ্লায়ার ডিজাইনে $100। আচ্ছা কেউ কথা বলবেন না, আপনার মিউট করে রাখেন, মিউট করে কথা বলেন, সমস্যা নেই। $100 বাজেট, মানে যে উইন করবে সে $100 পাবে। এখন কন্টেস্টের হিসাব হলো এখানে যে কেউ অ্যাটেন্ড করতে পারে। যেমন এটা বাজেট, এটা সময় আছে 2 দিন 18 ঘন্টা, আরও মানে মোটামুটি আরও 3 দিন সময় আছে। তো এখানে 71 জন সাবমিট করছে, মোটামুটি সবাই সিল। মানে এখানে যারা কাজ করছে সবাই হলো প্রফেশনাল মানুষগুলো, বা একটু যারা পুরাতন তারা এখানে ইয়ে করছে, বা যারা টুকটাক ইনকাম করছে তারা এই কাজটা করছে এখানে কাজগুলো। তাহলে কি, যেহেতু এটা বাজেট বেশি, একটা কন্টেস্ট উইন করা মানে আপনি 12,000 টাকা পাচ্ছেন মোটামুটি। তাহলে এই 12,000 টাকার জন্য আপনি যদি 2-3 দিন পরিশ্রম করেন, বা 2-3 জন মিলে এই একটা কন্টেস্টে আপনার অনেকগুলো ডিজাইন করেন, প্রফেশনাল মানে ডিজাইন দেন, তাহলে আপনার একটা উইন হওয়ার সম্ভাবনা আছে। এইভাবে টিম ওয়ার্কটা অনেকে করে, যে একটা অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করব, 5 জন করতেছি বা 10 জন করতেছি, অন্যজনে হয়তো বা 10 জন, একজন একটা ডিজাইন দিচ্ছে, আপনি একটা অ্যাকাউন্ট থেকে 10টা ডিজাইন দিচ্ছেন, সাবমিট করতেছেন। আপনি এখানে আনলিমিটেড ডিজাইন সাবমিট করতে পারবেন, এটা কোনো ইস্যু না।
তো আপনার যত বেশি ডিজাইন আপনি সাবমিট করবেন, ক্লায়েন্ট হয়তো বা আপনার দিকে নজর থাকবে, কিন্তু শুধু বেশি ডিজাইন সাবমিট করলে হবে না, আপনার এখানে কাজের কোয়ালিটিটাও থাকতে হবে। তাহলে দেখা গেছে আপনারা যদি 5 জন বা 10 জন মিলে একটা টিম ওয়ার্ক নিয়ে কাজ করেন, যে আমরা বড় বড় কন্টেস্টগুলোতে কাজ করব, প্রত্যেকটা কন্টেস্টে আমরা শেষ দিন, যে কয়দিন সময় আছে শেষ দিন পর্যন্ত আমরা লড়াই করব, এভাবে যদি 5টা কন্টেস্টে আপনারা কাজ করেন, সাপোজ যে এই একটা সপ্তাহ আপনারা এই 5টা কন্টেস্ট টার্গেট করে কাজ করতেছেন, তাহলে কি হবে, আপনার দেখা গেছে 5টা কন্টেস্টের মধ্যে আপনি যদি 2টাও উইন করেন, তারপরও আপনার এখানে $200, সাপোজ ধরলাম এই $100 টাইপের বাজেট, তো $200 মানে দেখা গেছে 22-23 হাজার টাকা আপনাদের এই 5 দিনের বা 7 দিনের একটা ইনকাম। এইভাবে যখন চ্যালেঞ্জিং নিয়ে কাজ করবেন, তখন এইখানে আপনার স্কিলটাও বাড়বে, পাশাপাশি আপনাদের ইনকাম হবে। এইটা freelancer.com এইটা হলো একটা কাজের সুযোগ। আর যখন আমাদের কাজের স্কিলগুলো ভালো হবে, তখন আমরা আস্তে আস্তে অন্যান্য মার্কেটগুলোতে আমরা ফোকাস করতে পারবো। এইভাবেই সাধারণত freelancer.com এ ইনকামটা হয়। আমি এই কয়েকদিন আগেই, মানে কয়েকদিন আগে বলতে ভুল হবে, আমি এইখানে কাজ করা বাদ দিছি 8 বছর আগেই। আমার প্রোফাইলটা যদি একটু দেখাই, আমার এখানে অল্প কিছু আমি কাজ করার পরে ফাইবার নিয়ে অন্য মার্কেট প্লেসগুলো নিয়ে ব্যস্ত হওয়ার কারণে এখানে আমি করতে পারিনি কন্টিনিউ। এটা দেখেন আমার অ্যাকাউন্ট করা 2016 সালের 9 ডিসেম্বর, ওই একটা অ্যাকাউন্ট তখন থেকে আমার চলতেছে। যে কাজগুলো উইন করছিলাম দেখেন, এগুলো সব কন্টেস্ট। এই যে এটা দেখেন 10 AUD, তারপর এটা 25 GBP উইন করছিলাম, তারপর এটা 15 GBP, এই 15 USD, তারপর 15 USD। তো এই কাজগুলো আমার ফ্রিল্যান্সার থেকে উইন করা কত বছর আগে দেখেন, 8 বছর আগে, 8 বছর আগে, 8 বছর আগে, 8 বছর আগে, মানে 8 বছর আগে আমি freelancer.com এ কাজ করা বাদ দিছি। তবে আমার ইচ্ছা ছিল যে আসলে মার্কেট প্লেস, তখন একটা আমার সন্দেহ ছিল যে আসলে কি মার্কেট প্লেস থেকে টাকা দেয় কিনা। তো এই সন্দেহ এবং এই জেদের বশতে আমি এখানে কাজ করতাম, যে আসলে আমি ইনকাম করে দেখি তো আসলে টাকা দেয় কিনা। ওই জেদ নিয়ে 1 মাস আমি শুধু কাজ করছি। ওই যা রেজাল্ট দেখতেছেন ওই 1 মাসের আমার রেজাল্ট। 1 মাস আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি যে আমি কন্টেস্ট উইন করবই। ওই যে একটা মনে জেদ থেকে কাজ করছি, ওই 1 মাসে কাজ করি আমি ওই টাকাটা পরে উইথড্র, মানে টাকাটা তুলছি, পরে আমি অন্য মার্কেট প্লেসে ব্যস্ত হওয়ার কারণে এখানে আর কন্টিনিউ করা হয়নি। তো যে কোনো কাজের আপনাদের এই ডেডিকেশনটা থাকতে হবে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, তারপরে আমি নেক্সট অপশনে যাব। যান freelancer.com এ যান। এখানে আমরা সাইন আপ করব। এই যে ডান পাশে মিটিং এর ইয়াটা ক্রস করে দেন, যেন পুরো আমি স্ক্রিনটা দেখতে পাই আমরা। এটা কেটে দেন। সাইন আপ করব। আপনারা যারা করতে আছেন আপনারাও যেতে পারেন। সাইন আপে ক্লিক করেন। এখানে আমরা দেখেন উপরে একটা গুগল আছে আর একটা ফেসবুক, এটার মাধ্যমে করা যায়, কিন্তু আমরা ওইটার মাধ্যমে করব না, আমরা ম্যানুয়ালি করব। ফার্স্ট নেম, লাস্ট নেম দেন, ইমেল দেন। যে ইমেলটা অ্যাক্টিভ আছে ওই ইমেলটা আমাদের এখন ওইভাবেই দিবেন, কারণ ইমেলটাতে আমাদের লগ ইন করতে হতে পারে। এখন উপরে ফার্স্ট নেম লাস্ট নেম দেন। আমরা এমন একটা ইমেল দেওয়ার চেষ্টা করব ওই ইমেলটা যেন আমরা অন্য কাজে খুব কম ব্যবহার করি। উপরে নাম দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ভোটার আইডি যেভাবে নাম আছে ওইভাবে দিবেন। আচ্ছা, যে ইমেলটা দিচ্ছেন ওই ইমেলটা আগে পাশে একটা ট্যাবে ওপেন করেন, দেখেন ঠিক আছে কিনা, পাসওয়ার্ড টাসওয়ার্ড আছে কিনা, নাহলে আবার পরে আবার সব সময়টা আমাদের বৃথা। আছে? জি স্যার আছে। তাহলে এই ব্রাউজারে করেন, সুবিধা হবে। এই কে একজন জানি বলছিল কতগুলো ইমেল লাগবে খালি বলেন। আচ্ছা, আমরা freelancer.com এ আছি, সাইন আপ করতেছি। এখানে ভোটার আইডিতে আমাদের যেভাবে নাম দেওয়া আছে আমরা ওইভাবেই নামটা দিব। পাসওয়ার্ডটা সঙ্গে সঙ্গে আপনি খাতা কলমে বা অন্য কোথাও লিখে রাখিয়েন। এখানে পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, 6 ক্যারেক্টারের হতে পারে, আরও বেশি হতে পারে। বড় হাতের ছোট হাতের নাম্বার সব মিলিয়ে দিবেন।
আচ্ছা ব্রেক দেন, একটু ওয়েট করেন। আচ্ছা, এই এই অংশটাতে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা নাই। আপনি এগ্রিটাতে টিক দেন, দিয়ে জয়েন করেন ফ্রিল্যান্সার। দেন জয়েন নাও, দেন এই গিয়া জয়েনিং ফ্রিল্যান্সার। আচ্ছা, আমরা একটা স্টেপ গেলাম, এখানে একটু অপেক্ষা করি। আমরা যারা ফেসবুকে অলরেডি পেজ করে ফেলছেন, আমি বলছিলাম একটা ব্র্যান্ডিং এর কথা বলছিলাম, 2 ক্লাসেই বলছিলাম যে আমরা একই নামটা দিয়ে সব জায়গায় ব্যবহার করার চেষ্টা করব। তাহলে দেখা গেছে একই নাম দিয়ে গুগলে সার্চ দিয়ে আপনার সব ধরনের প্রোফাইলগুলো চলে আসবে। ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, বিহান্স বলেন, বা ফেসবুক পেজ বলেন, যেটাই হোক না কেন। তো আমরা এখানে ওই ধরনের একটা ইউজার দেই যে ইউজারটা আমার সব জায়গায় কাজে দিবে। এখানে একটা ইউজার নেম দিতে হবে, যেটা ওই যে freelancer.com/ দিয়ে আপনার নাম দিয়ে একটা ইউআরএল হবে, সব স্পেলিং ছোট হাতের হবে। আর এই নিজের নাম দিয়ে দেন, কি গ্রাফিক্স দিয়ে দিচ্ছেন, এখানে জাস্ট একটা ইউজার নেম, যেমন নিজে সাজেস্ট করছে। কিন্তু আপনার যদি পেজ করা থাকে বা পরে যদি কোনো কোম্পানির নামে বা আপনার একটা প্রফেশনাল পেজ করবেন, ওইভাবে একটা নাম দিলে ভালো হয় আর কি, সুবিধা হয়। বা আপনার যদি এই নামে কোনো পেজ থাকে বা এই নামে পরবর্তীতে আপনি পেজ করবেন বা ইয়ে করবেন। বিহান্সে কি জান এখন করা আছে? ওরা আইডিটা দেখতেছি, আচ্ছা, এইটা আমি করতে চাচ্ছি। ওই যে উপরে লিঙ্কটা নিয়ে নেন তাহলে, বাম উপরে ইউআরএল এর অংশটা। ঠিক আছে, নেক্সট। এই নামে অলরেডি আছে, এই নামে নিবে না, আপনাকে শেষে হয়তো বা কোনো কিছু অ্যাড করতে হবে বা সামনে। আচ্ছা দেখেন এখন, নেক্সট। এই নামেও আছে, এস ইয়ে করেন। জি স্যার। আচ্ছা দেন। আচ্ছা, পরের স্টেপটা আসতেছে, আমরা এখানে তো কাজ করব তাই না, আই ওয়ান্ট টু ওয়ার্ক, এটা দেন। জি স্যার। দেন আই ওয়ান্ট টু ওয়ার্ক, এটাতে টিক দেন। আচ্ছা, এটা দেওয়ার পরে এখন বাম পাশে আমরা কোন স্কিল নিয়ে কাজ করব সেই ক্যাটাগরিগুলো আমরা এখানে সিলেক্ট করব। আমরা যেহেতু গ্রাফিক্স ডিজিটাল দুইটা নিয়েই কাজ করব, তাহলে আমরা দুই ধরনের এখানে ক্যাটাগরি দিতে পারবো। তাহলে বাম পাশে আমরা ডিজাইন অ্যান্ড মিডিয়া আর্কিটেক্ট এটা সিলেক্ট করেন। দেন বাম পাশে ডিজাইন মিডিয়াটাতে ক্লিক করেন। তারপরে ওই রিলেটেড কিছু, হ্যাঁ, কিওয়ার্ড দিব যেগুলো আমরা রিলেটেড কাজ করব, গ্রাফিক্স, ফটোশপ, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর। আরো নিচে স্ক্রল করেন, আরো কিছু আছে। আচ্ছা, যে আপনি যদি টোটাল 20টা স্কিল আমরা দিতে পারবো, যদি গ্রাফিক্স, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং সব বিষয় মিলে দিতে চান তাহলে ওইভাবে ভাগ করেন। স্যার এগুলো পরে চেঞ্জ করা যাবে কি? চেঞ্জ করা যাবে। স্যার শেষ। শেষ হয়ে গেছে। জি স্যার। 20টা স্কিল দিতে হবে, দেওয়া যাবে আর কি। এই যে যেমন টাইপোগ্রাফি দিতে পারেন, ফটো রিটাচিং দিতে পারেন।
প্যাকেজ ডিজাইন, এই যে ডিজাইন। এখন এখানে আরো তো আছে, ডাটা এন্ট্রি কাজ করার ইচ্ছা থাকলে সেটারও আপনি কিছু দিতে পারেন। স্যার এখানে প্রেজেন্টেশনটা পাওয়ার পয়েন্টের কাজ না? প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট দিয়েও করা যেতে পারে, আমরা ডিজাইন নিয়ে প্রেজেন্টেশন করতে পারি। এগুলো আসলে আমরা যে স্কিলগুলো দিচ্ছি পরে ওই স্কিলগুলোর উপরে বেস করে আমাদের প্রোফাইলে জবগুলো দেখাবে, শো করবে। ক্যাটালগ ডিজাইন দেন, ওই যে চলে গেল লেভেল ডিজাইন, ক্যাটালগ ডিজাইন। 20টা মনে হয় হয়ে গেছে। ওকে, 20টা হয়ে গেলে আর এখানে অপশন নাই দেওয়ার, নেক্সট করতে হবে। আচ্ছা, এখন আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে এটা অ্যাড করতে হবে, লিঙ্কডইন অ্যাড করতে হবে। লিঙ্কডইন গায়ে আছে? না ছেড়ে লিঙ্কডইন নেই। ফেসবুকটা অ্যাড করেন, চাইলে আমরা পরেও করতে পারবো, স্কিপ করেন, নিচে স্কিপ করেন। লিঙ্কডইন অ্যাকাউন্টটা আজকে আপনারা করে ফেলবেন, যদি না করতে পারেন ইউটিউবে টিউটোরিয়াল দেখে করে ফেলবেন। কিসে ক্লিক করছেন? স্কিপ করেন, স্যার এখানে লগইন চাচ্ছি। স্কিপ এখানে এটা কি কেটে দেন, করছি? কেটে দেন, পরে অ্যাড করব। জি স্যার। আপনি স্কিপ করেন, এই যে নিচে স্কিপ। আচ্ছা, ফার্স্ট নেম, লাস্ট নেম, হোয়াট ইজ ইউর নেম, নামটা আবার দেন। উপরে রাশেদ, এমডি রাশেদ দেন, নিচে ইসলামটা দেন শুধু। ঠিক আছে স্যার। নেক্সট, হ্যাঁ নেক্সট করেন। উপরে ফটো দিতে হবে, এটা পরে দেওয়া যাবে। আচ্ছা, এখানে বলছে উপরে একটা শর্ট আমাদের নাম দিতে হবে, আপনার কাজ রিলেটেড। আপাতত আপনি লিখেন যে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার অথবা কাস্টম গ্রাফিক ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এই ধরনের কিছু একটা আমরা দেই, পরে এটা চিন্তা ভাবনা করে নিজে একটা ভালো করে দিতে পারবো। আমি একটু সেই সাথে অন্যজনের একটা দেখাই। নিচে এখানে, আচ্ছা ওইখানে অত বড়, হ্যাঁ এখানে একটা ডিসক্রাইব করতে হবে ইয়োর সেলফ। এখন এখানে কি দিবেন বলেন তো? এখানে নিজের সম্পর্কে দিতে হবে স্যার। হ্যাঁ, নিজের সম্পর্কে দিতে হবে। আমি একটা ডেমো আইডিয়া দিচ্ছি। জি কোথায় যে লিখে রাখলাম, এই যে এটা আমার চ্যাটজিপিটি থেকে নেওয়া, আপনাকে আমি কোথায় দিব? স্যার হোয়াটসঅ্যাপে দিন। আমি এখানে আমাদের গ্রুপে দিয়ে দিলাম, আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন। প্রথমটা ছিল হলো ওই উপরের নামটা দেওয়ার জন্য, শর্ট প্রথম যেটা ছিল প্রথম লাইনটা, মানে ওইটাই দিতে বলতেছি না, ওইটা হলো নিচেরটা আপনি নিতে পারেন, নিয়ে ওখানে এডিট করে ফেলতে পারেন। এগুলো চ্যাটজিপিটিতে গেলেই দেখায় দিবে, বলে দিবে, একটু মডিফাই করে নিতে হবে। আচ্ছা, কন্ট্রোল ভি দেন, উপরে যান, এতগুলো কি নিবে? এখন আপনার নাম চেঞ্জ করেন, তারপরে আপনার যে এক্সপিরিয়েন্সটা, আমরা যেহেতু নতুন নতুন তো এখানে দেওয়া যাবে না, অন্তত 1-2 বছরের এক্সপিরিয়েন্স দিতে হবে। গ্রাফিক ডিজাইনার উইথ 2 ইয়ার্স লাগাই দেন। ডেলিভার হাই কোয়ালিটি প্যাকেজিং, আচ্ছা ওইগুলো থাক, পরে আমরা এডিট করার সুযোগ আছে। এগুলো নিচে আসেন, স্ক্রল করেন, এখানে একটু ভাগ করা আছে নাকি, এগুলো উপরে একটু যে দিতে হইতো, চেক মার্ক বা কোনো কিছু দিতে হইতো, তাহলে আলাদা আলাদা বোঝা যেত। এই যে প্রিন্ট ডিজাইন, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন,
ওগুলো চেক মার্ক দেওয়া যায় এখানে, এগুলো অনলাইন থেকে নিয়ে আসে কপি পেস্ট করা যায়। এই মুহূর্তে অত ভেজালে যাচ্ছি না অপশনগুলোতে। আপনি রাখেন এমনিতে একটা করে হাইফেন বা ড্যাশ দিয়ে দিতে পারেন, যেন বোঝা যায় যে ওগুলো আলাদা আলাদা। বা নিচের একটা চেক মার্ক কপি করে নিতে পারেন উপরে দেওয়ার জন্য। ওই কি হলো? এই কি করলেন? নেক্সট করছেন? নেক্সট স্যার করেছি স্যার। হ্যালো থেকে শুরু করছেন স্যার, হ্যালো থেকে। হ্যালো, আই এম তারিকুল ইসলাম, আমার নামটা বলেন। নামাটাই দিয়েন, আপনারটা দিয়ে কি করবেন? আচ্ছা, বাংলার জায়গায় ইংলিশ বাংলা দেন, ইংলিশ দেন, 2-3টা ল্যাঙ্গুয়েজ দেন। এটা আমি জাস্ট একটা ডেমো দিছি, ওইটাই ব্যবহার করতে হবে এমনটা না। আপনার চ্যাট জিপিটি থেকে যদি কারো ব্যবহার করার অভ্যাস থাকে, চ্যাট জিপিটিকে বলে আরেকটু সুন্দর নিতে পারেন। নিজের মতো করে নিয়েন, অন্তত 1-2 বছরের অভিজ্ঞতা লাগাই দিবেন। সবার যদি এখন ডিসক্রিপশন একই হয় ডিসক্রাইব, তাহলে তো সবাই চাচাতো মামাতো খালাতো ভাই হয়ে গেলেন। এই যে একটু ওই জন্য আলাদা আলাদা করার চেষ্টা করবেন। আচ্ছা রাখেন, ওই দুইটাই রাখেন। নিচে আপনার জন্ম তারিখটা যেভাবে ভোটার আইডিতে দেওয়া আছে ওইভাবে দেন। লিখে দিচ্ছেন কেন? উপরে তো ক্যালেন্ডার আছেই সবার উপরে। 2025 এখানে ক্লিক করেন, সালে চলে যান। কত? 1972? আচ্ছা স্যার, 1904? 2004। এ তো কচি বাচ্চা। কি করলাম আমরা জীবনে? আপনি ব্যবসাপাতি করতেছেন, আমরা বেকার। আচ্ছা নিচে আসেন, স্ক্রল করুন, নিচে নেক্সট করতে হবে। স্ক্রল করেন নিচের দিকে, নেক্সট। ঠিক আছে, পাশে ইমেলের ট্যাবে যান, ওখানে একটা আপনার ইমেল গেছে, একটা কোড যাবে মনে হয়। ইমেল তো অন করাই আছে, ওইটাতে যান। এখানে নিচের লিঙ্কটাতে ক্লিক করেন। মাহফিল কমেডি কি জানি বলতেছে আপনাকে। অফ করে দিছি স্যার। আচ্ছা, ইমেল ভেরিফিকেশন চাইছিল, এটা আমাদের ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। সাকসেস ইওর ইমেল ভেরিফিকেশন। এইখানে দেখেন, একটু ক্লিক করিয়েন না কোথাও। এই যে মেম্বারশিপ, বুঝছেন? ওই মেম্বারশিপের মাধ্যমে দেখেন, এখানে 1 মান্থ ফ্রি লিখছে, কিন্তু ফ্রি না। 1 মান্থের আপনি মেম্বারশিপ মিলে অ্যাপ্লাই 100 বিট, মানে 100টা জব পার মান্থ। 100টা জবে পার মান্থ আপনি বিট মানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর 20টা, যেমন আমরা এখন ফ্রি স্কিল অ্যাড করলাম, তখন 80টা স্কিল অ্যাড করতে পারতেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো এখন তো নতুন, এখন আমাদের এগুলো নিয়ে লাভ নাই, টাকা খরচ করার দরকার নাই। নিচে আসে আমরা জি স্কিপ করব। স্ক্রল করেন, নিচে আসেন, স্কিপ অপশন পাবেন। এই যে স্কিপ ফর নাও। আচ্ছা স্কিপ করলাম, এখন ব্রেক। উপরে ভেরিফাই ভাই এসএমএস। হ্যাঁ, আপনার এখানে যান, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এই ভেরিফাই ভাই এসএমএস এ যান, ভাইয়াতে যান। এখানে নিচে আসেন, দেখেন ওই যে ইমেলটা ভেরিফাই হয়ে গেছে, 5 পয়েন্ট পেয়ে গেছেন। অ্যাড ফোন নাম্বার দিলে 10 পয়েন্ট পাবেন। এরপরে যখন ফেসবুক অ্যাড করবেন আবার 20 পয়েন্ট পাবেন। লিঙ্কডইন অ্যাড করলে আবার 20 পয়েন্ট পাবেন। এইভাবে আমরা প্রোফাইলটা 100% করতে পারবো। স্যার ফোন নাম্বারটা এখন ভেরিফাই দেন, করব? ফোন নাম্বারটা দেন। আপনার নাম্বার দেন, যে নাম্বারটা এখন চালু আছে, ওখানে একটা এসএমএস যাবে। উপরে আমার আমার তো এইটা পেজ আসতেছে না আমার। ডান পাশে এই যে নাম দেখা যাচ্ছে, এখানে ক্লিক করেন। ডান পাশে ভিউ প্রোফাইলে যান। ভিউ প্রোফাইলে
এখন এখানে এই যে বাম পাশে ছবি দিতে হবে, যান কলমটা এখানে যান। এই যে বাকি অপশনগুলো আমি কালকে দেখাই দিই আপনাদের। এখানে এই ভিউ প্রোফাইলে যখন যাবেন, ভিউ প্রোফাইলে আসলে আপনার এখানে একটা ভালো ছবি দিবেন, প্রফেশনাল একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন। এখানে কভার ব্যানারটা আমরা পরে যখন ব্যানারটা আর একটু ভালো শিখবো তখন এখানে একটা কভার ব্যানার দিতে পারবো। বাম পাশে এখানে ফটো চেঞ্জ করা যেতে পারে যে কোনো সময়। তারপর এখানে শর্ট যে ইয়েগুলো দিছেন এগুলো সব চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন, এখানে এডিট প্রোফাইলে গেলে আপনাদের যেমন এখানে আওয়ারলি রেট একটা যাবে, ওইটা চেঞ্জ করতে পারবেন, স্কিলগুলো চেঞ্জ করতে পারবেন, নিচে আপনার সামারিটা চেঞ্জ করতে পারবেন, সব কিছুই চেঞ্জ করা সম্ভব। এখানে আওয়ারলি একটা রেট দিবেন, 10 থেকে $15 মধ্যে রাখবেন, যে পার আওয়ারে আপনি কাজ করলে কত টাকা নেবেন এটার জন্য দিতে হয়। এগুলো দিয়ে এটা ডিটেলসটা ফিল আপ করবেন। তারপরে এখান থেকে আপনি সেটিংয়ে যদি যান, সেটিংয়ে গেলে আপনার এখানে দেখা যাবে আপনার প্রথমে প্রোফাইলে আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে দিবেন। তারপরে আমার যদি এখন নাম চেঞ্জ হয়ে গেছে ওটা এখানে দিতে হবে, আগে আমি ঢাকায় ছিলাম ওইটাই দেওয়া ছিল। আপনাদের এখানে প্রোফাইলে আপনার সিটি, আপনার সিটির কোড এগুলো দিয়ে দিবেন। তারপরে ফোন নাম্বার বা এই যে এখানে যা কিছু চাচ্ছে এগুলো ভেরিফিকেশন করবেন। আমার যেমন এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করা আছে, এই ফোন নাম্বার আমার কাছে নাই, কোনো সময় যদি ভেরিফিকেশন চাই সেটা হয়তো চেঞ্জ করতে হয়। এখানে রিকোয়েস্ট চেঞ্জ করা যায়, চেঞ্জ করতে হবে, যদিও আমি কাজ করি না এটাতে, এই জন্য এটা গুরুত্ব দেওয়া হয়নি। তারপর ইমেল অ্যান্ড নোটিফিকেশন, ইমেল নোটিফিকেশন, এই ইমেলে আপনার নোটিফিকেশন যাবে, আপডেট ইমেলটাও চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে আপনার আপনি যদি এই যে ইমেলে যদি ডেইলি যদি মেইলগুলো চান তাহলে এটা অন করবেন, না হলে এটা অফ করে দিবেন। এই জিনিসগুলো ডিফল্টভাবে দেওয়া আছে, চাইলে অফ অন করতে পারেন, এটা কোনো মেজর ইস্যু না। মেম্বারশিপটা আমাদের কখন কাজে লাগবে, যখন আমরা টাকা ইনকাম করব তখন কাজে দিবে। পাসওয়ার্ড আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। পেমেন্ট, পেমেন্ট এখানে আমরা এখন আমাদের কোনো দরকার নাই, যখন আমরা ইনকাম করব তখন আমরা এখানে পেমেন্ট মেথড বা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব। এখন অ্যাড করে তো কোনো লাভও নাই, কারণ আপনাদের এখন টাকা নাই। অ্যাকাউন্ট সিকিউরিটি, এখানে আপনার 2 ফ্যাক্টর এটাকে আপনি অ্যাড করে নিতে পারেন। ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন এখানে দেখাচ্ছে কি কি, যেমন ইমেলটা ভেরিফাই করলে 5 পাবেন, ফোন নাম্বার 10, ফেসবুকটা অ্যাড করে নেবেন 20 পয়েন্ট পাবেন, লিঙ্কডইন অ্যাড করে নেবেন 20 পয়েন্ট পাবেন। এগুলো না করলে যেটা সমস্যা হবে, কিছু কিছু কন্টেস্টে আপনি অ্যাটেন্ড করতে পারবেন না, তো এগুলো মাস্ট করতে হবে। আর এইটার জন্য আছে 45 পয়েন্ট, এটা আমারও করা নাই, দরকারও হয়নি। এটা করতে গেলে দেখা গেছে একটু ভেজালও আছে, এই জন্য আমাদের এটা দরকারও নাই, করাও হয়নি, করতেও হবে না। তারপরে আসে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট তো আমাদের এখানে ওয়ার্ক করার জন্য অ্যাকাউন্টটা আছে, চাইলে অ্যাকাউন্টটা আপনি এখান থেকে সুন্দর করে ডিলিট করেও দিতে পারবেন। তো এই যখন অবস্থায় আপনি, আমার এখানে যেমন 60% দেখাচ্ছে, আপনারও ওই সবগুলো ফিল আপ করে 60% দেখাবে। তারপরে এখানে চাইলে আপনি পরীক্ষা দিতে পারবেন, ইংলিশ পরীক্ষা দিলে 20% আবার অ্যাড হয়ে যাবে আপনার প্রোফাইলে। এগুলো টাকা দিয়ে পরীক্ষা দিতে হয়, $5 নেবে, তো অতএব অত কিছু আমাদের এখন দরকার নাই। আমরা যেভাবে যতটুকু করা যায় ফেসবুকে লিঙ্কডইন দিয়ে ওইটুকু রাখবো। তারপরে এখানে ব্রাউজে যাবেন, টাইম আছে কয় মিনিট, 9 মিনিট মেলার 8 সময়। মিনিট 9 মিনিট স্যার। আচ্ছা, ব্রাউজে যাওয়ার পর এখানে যে কন্টেস্ট, কন্টেস্টে গেলে আমরা এখানে নিজের মতো করে কন্টেস্ট সার্চ দিয়ে আপাতত দেখতে পারি। ব্যানার আপনি পারলে ব্যানার আপনি সার্চ দিবেন, দেখবেন ব্যানার আপনার এখানে কোনো ধরনের ব্যানারের উপর কন্টেস্ট আছে কিনা। যেন আউটডোর ব্যানার ডিজাইন ফর ব্র্যান্ড প্রমোশন, এটা আমরা একটু দেখে আসি। 50 জন এন্ট্রি করছে, বাজেট হলো $40। এটার সময় একদিন আগে এটা পোস্ট হয়েছে জবটা। এখানে ক্লায়েন্ট কি লিখছে, আই এম সিকিং এ প্রফেশনাল ডিজাইনার টু ক্রিয়েট এ আই ক্যাচিং আউটডোর ব্যানার ফর ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আই হ্যাভ প্রজেক্ট ফর হুইচ ওয়ান, এই যে সাইজ দিয়ে দিচ্ছে, এটা একটা ভার্টিক্যাল ব্যানার, 48 ইঞ্চি হাইট হবে, মানে এই যে দোকানের সামনে যে স্ট্যান্ড ব্যানার দেখেন কিছু ওই ধরনের। তাও সাইন ইন দ্য ফ্রন্ট অফ দ্য, এখানে কনস্ট্রাকশন সাইট দ্য ক্লায়েন্ট, সব কিছু ডিটেল দিয়ে দিছে। ফাইলে যে পাওয়ার পয়েন্টে হয়তো বা সে একটা ডিজাইনার রেফারেন্স হিসেবে দিয়ে দিছে, বাকি যে ইনফরমেশনগুলো লাগে সব সে দিয়ে দিছে, বিশাল একটা দিয়ে দিছে। সব যে ব্যবহার করতে হবে এমনটা না, আপনার কাজের জন্য যেগুলো দরকার সেগুলো ব্যবহার করতে হবে। অ্যান্টিসে গেলে আমরা কিছুটা আইডিয়া পাবো। এই যে 4 স্টার পেয়েছে, এটা বাংলাদেশি একজন,
তো এখানে লোগো আছে, টাইটেল আছে, টেক্সট আছে। এই যে একটা আপনি এখান থেকে আইডিয়া পাচ্ছেন যে আপনি হয়তো ডিজাইনটা একরকম ভাবছিলেন, এখান থেকে আপনার দেখা গেছে আরেক রকম করছে সে। তো এই যে একটা ডিজাইন, একটা জবে কত ধরনের ডিসক্রিপশন বা কত ধরনের আইডিয়া পেতে হবে, মানে জব ডিসক্রিপশন তো একটা, কিন্তু যত মানুষ তত আইডিয়া, দেখেন নতুন নতুন আইডিয়া। এইভাবে আমাদের আইডিয়াগুলো জেনারেট হবে। হয়তোবা এই আইডিয়াটা আপনার এখানে কাজে দিবে না, অন্য আরেকটা কন্টেস্ট যখন করবেন তখন আপনি ওখানে এটা অ্যাপ্লাই করতে পারবেন। আবার অন্য জায়গায় আরও কিছু নতুন আইডিয়া দেখবেন। তাহলে একটা ডিজাইন 50 জন করছে, মনে করেন এখানে ধরলাম 40 জন, ধরেন 50 জন করছে, 40টা ডিজাইন দেখেন নতুন নতুন আপনি হয়তো পাবেন। এইটাই হলো নলেজ, এখান থেকে বাড়বে যে একটা ডিজাইনকে কতভাবে করা যেতে পারে। তারপরে আমরা কালকে দেখব কিভাবে সাবমিট করব, কিভাবে কাজ করবে, এই বিষয়গুলো। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে